হাঁটু ব্যথা হলেই কি চেয়ারে বসে নামাজ পড়তে হবে? কেন? সাধারণত হাঁটুর যে খুবই কমন একটা কন্ডিশন সেটা হচ্ছে হাঁটুর অস্টিও আর্থ্রাইটিস বা নি অস্টিও আর্থ্রাইটিস, যেটা বাতরোগ বা ক্ষয়রোগ বলে থাকে। যখন আমাদের হাঁটু ক্ষয় হওয়া শুরু করে তখন সাধারণত হাঁটু তীব্র ব্যথা হয়ে যায়। এর আশেপাশের মাংসপেশিগুলো বেশ দুর্বল হয়ে যায়। তখন চাইলেও আমরা সে স্বাভাবিকভাবে সেজদা নিয়ে নামাজ পড়তে পারি না। কারণ আমরা হাঁটু যখন ভাঁজ করি তখন আমাদের প্রচন্ড ব্যথা হয়। সেই ব্যথা এড়ানোর জন্য আমরা সাধারণত সাজেস্ট করে থাকি যে হচ্ছে আপনাকে চেয়ারে বসে নামাজ পড়তে হবে। কিন্তু কতদিন? প্রশ্ন আসে কতদিন? সাধারণত একজন পেশেন্ট যখন আমাদের কাছে আসেন, তখন আমরা বলি, আপনি ট্রিটমেন্ট শুরু করুন প্লাস আপাতত চেয়ারে বসে নামাজ পড়েন। আর ডে বাই ডে যখন আপনার হচ্ছে ট্রিটমেন্টটা ইমপ্রুভ হবে, আপনার আরো কন্ডিশন বেটার হবে, আপনার পায়ের হাঁটুর ব্যথা কমে আসবে, হাঁটু ফুলা কমে আসবে, তখন আপনি স্বাভাবিকভাবেই আমরা চেষ্টা করব স্বাভাবিকভাবে আপনি যেন সেদিনে নামাজ পড়তে পারেন সেভাবে আপনাকে ট্রেন আপ করতে। দেখা যায় যে আমরা যদি স্বাভাবিকভাবে সে চেয়ারে বসে নামাজ পড়ি, আমাদের হাঁটু যতটুকু ভাঁজ আছে এরপরে আর ভাঁজ হতে পারে না। এরপরে আর চেয়ারে বসে নামাজ পড়লে হাঁটু একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল পর্যন্ত হাঁটু ভাঁজ হয়। এরপরে আর ভাঁজ হয় না। নামাজ হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট একটা ব্যায়াম। আমরা এই নামাজ ছাড়া সাধারণত সম্পূর্ণরূপে হাঁটু ভাঁজ করে খুবই কম কাজ করি। নামাজ যেহেতু ৫ বেলা পড়তে হয়, ৫ বেলায় হাঁটু ভাঁজ করা হয়। যারা দেখা যাচ্ছে হাঁটু ব্যথা আছে কিন্তু নামাজ চেয়ারে বসে পড়ছেন, তারা দেখা যাচ্ছে যে এটা ছাড়া চেয়ারে বসে নামাজ পড়া ছাড়া আর কোনোভাবেই উনার হাঁটু ভাঁজ এর বেশি করছেন না। তখন দেখা যায় যে এখন যে অ্যাঙ্গেল পর্যন্ত আছে এই অ্যাঙ্গেল পর্যন্ত ওনারা ফিক্সড হয়ে যায়। এরপরে চাইলেও রেঞ্জ অফ মোশন আর বাড়ানো সম্ভব হয় না বা হাঁটু আরো বেশি ভাঁজ করা সম্ভব হয় না। দীর্ঘদিন একই অবস্থায় থাকার ফলে উনার পায়ের মাংসপেশিগুলো আরো শক্ত হয়ে যায় এবং উনাকে নামাজে ফিরে আনতে আমাদের অনেক সময় লাগে বা অনেক আ অপেক্ষা করতে হয়, অনেক লং টাইম সেশন প্রয়োজন হয়ে থাকে। তো আমরা যেটা করি, আপনার ট্রিটমেন্ট চলবে এবং স্বাভাবিকভাবে আপনি চেয়ারে বসে নামাজ পড়েন এবং ডে বাই ডে আপনাকে আমরা ট্রেন আপ করে বা রিহ্যাব করে আপনাকে চেয়ারে বসে নামাজ থেকে মুক্তি দিয়ে চেষ্টা করব যে স্বাভাবিকভাবে যেন আপনি নামাজ পড়তে পারেন।